আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে মাটন কষার রেসিপি বানিয়ে দেখাবো, একদম নতুন পদ্ধতিতে। আপনারা তো অনেক রকম ভাবে মাটন কষা খেয়েছেন, একবার এইরকম ভাবে বানিয়ে দেখুন। এখানে মাটন গুলো কাটা হচ্ছে। তো মাটন গুলো কাটা হলে আমি এখান থেকে কিছু মাংস নিয়ে নিব। তো এই দেখুন মাটন গুলো কাটা হয়ে গেছে। তো এখান থেকে আমি 1.5 কেজি মতো মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কিছু সিনার মাংস নিয়েছি। মাংসগুলোতে আমার অনেকটাই চর্বি আছে। তো এবার আমি মাংসগুলোকে রান্না করে নিব। তার জন্য আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব তেল। এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব তেজপাতা। এখানে কিছু নিয়েছি দারচিনি আর লবঙ্গ। এগুলো এবার আমি হালকা ভেজে নিব। এখানে 1 চামচ মতো রসুন দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এবার আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এগুলোকে একটু নাড়াচাড়া করে নিব। তো এটা খুব বেশি ভাজবো না। এবার এখানে দিয়ে দিব লবণ। লবণটা এবার আমি একটু মিশিয়ে নিয়ে এবার আমি মাংসটা দিয়ে দিব। এবার আমি পেঁয়াজের সঙ্গে মাংসটাকে একটু কষে নেব। তো এখানে আমি এখনো মশলা অ্যাড করিনি। পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিব মাংসর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তুলে এবার দেখে নিব মাংসটার কি অবস্থা। তো দেখুন মাংস থেকে পানি বেরিয়েছে। তো দেখুন, তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নেব। এখানে এবার আমি দিয়ে দিব গোটা রসুন। মাংসর পানিটা একটু শুকিয়ে আসলে এখানে আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিব। এখানে এবার আমি দিয়ে দিব রসুন বাটা। তো এখানে আমি 2 চামচ মতো রসুন বাটা দিয়েছি। দিয়ে দিব আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখানে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এবার এখানে দিয়ে দিব টমেটো কুচি। এবার আমি মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে কষে নেব। মাংসটা কষা হতে হতে এখানে আমি একটা মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিব এলাচ, 1 চামচ মতো জিরে। এবার আমি এগুলোকে হালকা করে ভেজে নিব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে গুঁড়ো করে নিব। মশলাটা আমি ভালো করে গুঁড়ো করে তুলে নিয়েছি। তো এখানে দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে। মাংস থেকে আমার তেল বেরিয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিব পানি। তো এখানে আমি গরম পানি দিয়েছি। তো মাংসটাকে এবার আমি ভালো করে সিদ্ধ করে নিব। তো মাংসটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার এখানে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আমার হয়ে গেল মাটন কষা রেডি। আপনারাও একবার এইভাবে মাটন কষা বানিয়ে দেখবেন। দুপুর বেলায় ভাতের সঙ্গে এইরকম মাটন কষা পেলে আর কিছুই লাগবে না। তো চলুন তাহলে একটা তুলে দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। প্রথমে রসুনটা দেখুন কেমন সিদ্ধ হয়েছে। দেখুন কত সুন্দর বেরিয়ে আসছে। রসুনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি একটা মাটন তুলে দেখাচ্ছি।
এটাও দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে।